আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চা করেছো কেন? কে হও তুমি এবাড়ির? কাজের লোক না এবাড়ির সদস্য? না এটা কি বলছো? না এবার পুজোয় আমরা হত্যাকর্তা, আমরা যেটা বলবো সেটা হবে, আমাদের মত অনুযায়ী চলতে হবে। যেমন বাঙালির দুর্গাপুজো মানে মহালয়া দিয়ে শুরু, মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সেরকমই এই যে প্যান্ডেলে প্যান্ডেলে যে বাংলা গানগুলো বাজবে, হ্যাঁ, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, কারা? আহা, মান্না দে, হ্যাঁ, হেমন্ত, সন্ধ্যা মুখার্জি, শ্যামল মিত্র, কবির সুমন, নচিকেতা, সব অসাধারণ অসাধারণ গায়ক, তাদের গান প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে। এইসব হিন্দি গান, তার সঙ্গে নাচন কোদন, এ অসহ্য, এটা চলবে না, চলবে না, না না চলবে না। হ্যাঁ বলছিলাম এবার একটু থামবে। মানে সেই ছোটবেলা থেকে তোমার একটা ডিক্টেটর ভাব আর কি। দেখো, পাড়ার লোক যা বলবে তাই হবে, মেজরিটি যা বলবে সেটাই বিল পাস হবে। মেজরিটি না, তোর না কোনো ইতিহাস চেতনা নেই। মানে না, মেজরিটি যে সবসময় ঠিক কথা বলে না, ঠিক কাজ করে না, পরে সেটা ভুল প্রমাণিত হয়, সেটা দেখতে পাচ্ছিস না। ইতিহাসের কথা বাদ দে, আজকাল দেখতে পাচ্ছিস না মেজরিটি। আচ্ছা আচ্ছা, একটা কথা জানো তো, মেজরিটি ইতিহাস থেকে যদি আমরা এটা পাঠ নিই তাহলে দেখবে মেজরিটি সবসময় ভুল করেছে। ধরো রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করলেন, মেজরিটি তার বিপক্ষে গেল। বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে দাঁড়ালেন, মেজরিটি তার বিপক্ষে দাঁড়ালেন। ভাগ্যিস মেজরিটির কথা মেনে এগুলো হয়নি। হ্যাঁ ওরে বাবা জেঠুমনি, তুমি তো ইতিহাস টেনে নিয়ে এলে। হ্যাঁ, ইতিহাস টেনে আনা দরকার, ইতিহাসের পাঠ নেওয়া দরকার, যদি আমরা সেটা চাই। আচ্ছা, সমস্যাটা কি? মানে হিন্দি গান ভার্সেস বাংলা গান, তাই তো? একদম, হ্যাঁ, আমি হিন্দি গানের বিরুদ্ধে, বাংলা গানের পক্ষে। হ্যাঁ, মণ্ডপে বুঝলে রবীন্দ্রসঙ্গীত বাজবে, নজরুল গীতি বাজবে, আরো 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 সব পুরনো গান, সঙ্গে আধুনিক হিন্দি গান নয়, বাংলা গান, শুধুমাত্র বাংলা গান বাজবে, আর কিচ্ছু না। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, ভালোই তো, আইডিয়াল। দেখেছো কি মা? হ্যাঁ, আমি জানতাম আমার ভাইপো এই বাড়িতে একমাত্র বিচক্ষণ, একমাত্র। এই ছোটদা ভাই, একদম পুরোদের মতো করবি না তো। কেন, হিন্দি গানে দোষটা কি? তুম जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। দেখ, এত সুন্দর শব্দ তুই কোন বাংলা গানে পাবি? আর ঠাম্মি তো বলেই দিল, গান ভালো হলেই হলো, ভাষা ডাজ নট ম্যাটার। না না না, ভাষা ডাজ নট ম্যাটার, সত্যি কথা, কিন্তু তোর তো ইতিহাস চেতনা নেই, তাই জানিস না এই গানটা সুরও দিয়েছেন একজন বাঙালি। বুঝেছিস? শোন, আমাকে কিন্তু যুদ্ধে নামাস না, আমি কিন্তু তাহলে অস্ত্র ফস্ত্র নিয়ে একেবারে নেমে পড়বো, তখন বুঝবি ঠেলা। অর্ডার অর্ডার অর্ডার! ওরে বাবা রে, এবার আমরা আমাদের যুদ্ধটা একটু থামাই। পাড়ার লোক কিন্তু আসার সময় হয়ে গেল, তারা আসার আগে আমরা এক রাউন্ড একটু চা খেয়ে নি। আরে হয়ে যাক। আর বাবা, তারপরে আমি মিটিং এর সব ব্যবস্থা করে দেবো, তুমি একটু বসো তো, বসো বসো। মা, তাহলে আমি চাটা করতে যাচ্ছি। হ্যাঁ যাও বাবা, আমার না মনটা কখন থেকে চা চা করছে, আর ওরা চিৎকার চেঁচামেচি করছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। যাও যাও, ব্যাস, তাহলে তো হয়েই গেল। সরো 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 দেখি। ও বৌদি, তোমায় কোথাও যেতে হবে না। তোমাদের সকলকে মিটিংয়ে বসতে দেখে আমি বুঝতে পেরে গেছি, চা করতে হবে। আরে বাস, গ্রেট!
তুমি তো হেভি জিনিস করেছো লাজু। দাও দাও, সবাইকে দাও। তা তুমি একা করতে গেলে কেন? আমাকে ডাকতে পারতে। এই তো কটা কাপ চা, আমি পারবো না। এ নাও চাটা বাবু, থাম্মি চা। শোনো জ্যাঠাবাবু, আমি শুনছিলাম তোমার কথা কেউ শুনছে না। তুমি এই লাজুর তৈরি চা খাও, তোমার গলায় জোর বাড়বে, সবার মাথা ছেড়ে যাবে, তারপর সবাই তোমার কথাই মেনে নেবে। দেখো আমি বলছি। তুই বলছিস তোর হাতে তৈরি চা খেলে বাড়ির সবার মাথা খুলে যাবে? একেবারে, তুমি দেখো না। এই নাও, এই নাও, সবাই চা খাও। বাবা, আমাদের লাজুর বুদ্ধি খেলতে শুরু করেছে। এইসব মিটিং, আড্ডায়, আলোচনায় চাটা যে একটা জরুরি জিনিস সেটা ঠিক বুঝে নিয়েছে। সে বুঝবো না কেন টাম্মি? আমাদের গায়ে যত মিটিং মিছিল সবকিছুর আখড়া তো আমাদের ওই উঠোন কানায় ছিল। সেখানে ঘন ঘন চা দিতে হতো সবাইকে, নইলে বাবা হাঁক পারতো, লাজু চা কই বলে। হেড়ে হয়েছে। না না, সবাই খাও। চা? কে বলেছে তোমাকে চা করতে? চা করেছো কেন? কে হও তুমি এ বাড়ির? কাজের লোক না এ বাড়ির সদস্য? কোন অধিকারে চা করেছো? না, আমি তোমাদের কেউ নয়, কিন্তু তাও আমার মনে হলো তোমাদের একটু। কি মনে হলো তোমার? কি মনে হলো? আমাদের কারোর অনুমতি ছাড়াই তুমি রান্নাঘরে ঢুকতে পারো? আমাদের কারোর উপস্থিতি ছাড়াই তুমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের জিনিসপত্র ইচ্ছামতো ব্যবহার করতে পারো? হ্যাঁ,